সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধলা জমিদার বাড়ি এবং এখানে আমরা তারাল থেকে মাত্র প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূর আমরা এসেছি এবং জমিদার বাড়িটির প্রাঙ্গণে বেগুনের চাষ হয়েছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এখানে একজন ফটোগ্রাফার ছবি তুলছে। সেই সাথে ধলা জমিদার বাড়িটি খুবই নামকরা ছিল এবং ইতিহাস হিসেবে যেটা বলা হয় সেটা হলো যে গিরিশচন্দ্র পাল ছিলেন একজন জমিদার, যিনি মদনের জমিদারের কাছ থেকে 1331 বঙ্গাব্দে এই জমিদারটি নেন। উনি সাধারণত 3 আনা জমিদারি নিয়েছিলেন এবং ধলা জমিদার বাড়ি যখন নেওয়া হয়েছিল তখন এই যে স্থাপত্যশীল, এই স্থাপত্যগুলো কিন্তু অনেক পুরনো এবং ইউরোপিয়ান এবং ভারতীয় ধাঁচের, খুবই পুরনো আমলের এবং এক ধরনের মার্বেলের মতো কারুকার্য রয়েছে এখানে এবং টেরাকোটাগুলো খুবই সুন্দর। কথিত রয়েছে ধলা জমিদার বাড়ি যখন চিরঞ্জিতের দাদা বাড়ি না, আচ্ছা, ধলা জমিদার বাড়ি যখন উদ্বোধন করা হয়, উপরে সিংহ অথবা বাঘ, আসলে তেমন কিছু বোঝা যাচ্ছে না, প্রায় 100 বছর আগে 100 বছর আগে আমার বন্ধু ছাদের উপরে উঠে গেছে। বন্ধু, কিভাবে উঠছো তোমরা? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে এখানে অনেক পুরনো আমলের স্থাপত্যশীল এখানে রয়েছে। গিরিশচন্দ্র পাল উনি এই জমিদারটি যখন মদনের জমিদারের কাছ থেকে কিনেছিলেন তখন প্রায় 40 মণ মিষ্টি বিতরণ করা হয়েছিল এবং এই অঞ্চলের সমস্ত মানুষ খুবই খুশি হয়েছিল যে এই জমিদারটি পাওয়ার কারণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে যে স্লিপার, এই রেলওয়ে স্লিপারের মাধ্যমে এখানে এই ছাদটুকু রয়েছে এবং ছাদের মধ্যে ইট এবং সেই সাথে কংক্রিট দুটার সন্নিবেশ এখানে রয়েছে এবং প্রায় 3 থেকে 4টি ভবন ধ্বংস অবস্থায় রয়েছে এখানে। কথিত রয়েছে এখানে 2টি পুকুর ছিল, একটি পুকুর হলো বাড়ির সামনের অংশে আর একটি পুকুর হলো বাড়ির পিছনের অংশে। সামনের অংশের পুকুরগুলো ছিল ছেলেদের জন্য এবং পিছনের যে পুকুর, সেই পুকুরটি সাধারণত মহিলাদের জন্য নির্মিত হয়েছিল এবং আপনারা দেখেন স্থাপত্যশীল অনেক সুন্দর। এটা হলো প্রধান ফটক ছিল বাড়ির অন্দরমহলের ভিতরে এই ফটক ছিল। আমরা এখন আপনাদেরকে বাড়ির পিছন দিকে নিয়ে যাব। প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা, আজকের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক সুন্দর। আসলে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ওকে, আপনারা দেখেন খুবই সুন্দর পুরাতন আমলের বাড়ি। সেই সাথে এটা কিন্তু বাড়ির ভিতরের অঞ্চল। বাড়ির ভিতরের দিকে যে নকশা দেখেন, দেয়ালে প্লাস্টার ছিল এবং ইউরোপিয়ান স্টাইলে এই প্লাস্টার তৈরি করা হয়েছিল এবং সেই সাথে রয়েছে এখানে, আমরা একটু বাড়ির ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখায় আসি। বেশিরভাগ ভবন ছাদটুকু নষ্ট হয়ে গিয়েছে এবং পরবর্তী সময়ে হয়তো এখানে অনেক কিছু তৈরি করা হয়েছিল। এখানে একটা টিউবওয়েলের মতন দেখতে পাচ্ছি, এদিকে পুরাতন অনেক উঁচু এই বিল্ডিং। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব ছাদের অংশে। আসলে বাড়ির অন্দরমহলের ভিতরে এই যে ছাদের যে অংশটুকু, আমরা ছাদে ওঠার ট্রাই করব, দেখা যাক আমরা যেতে পারি কিনা। খুবই সুন্দর, তৎকালীন সময়ে এরকম ছাদ আসলে পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয়, খুব কঠিন। এখানে আমি কিভাবে উঠবো এই চিন্তা করতেছি। আমার ওয়েট 106 কেজি, সো আমি বন্ধু উঠতে পারবো না, এখানে উঠার পরে নামতে পারবো না, আমার জন্য এটা রিস্কি। তোমরা যাও, সাইড দিয়ে দাও আমাকে।
এই যে বন্ধু ডাক্তার বন্ধু মুস্তাকিম উঠতে চাইছিল কিন্তু উঠতে পারে নাই। এই যে প্রবাসী বন্ধু সাজু উঠে যাচ্ছে, ও খুব সাহসী ব্যক্তি, ও আমার ভাই না আমার বন্ধু। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, যা বলছিলাম, 60-এর দশকে যখন জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়, ঠিক তখনই জমিদার গিরিশচন্দ্র পাল উনি একজন দানশীল ব্যক্তি ছিলেন এবং সাহিত্য নারী উনি ভারতে পালিয়ে চলে গিয়েছিলেন এবং তখনকার সময়েই এই বাড়িটি সাধারণত বাংলাদেশ সরকারের অধীনস্থ হয় এবং বাংলাদেশ সরকার এই জমিদারে একটি ধলা ইউনিয়ন ভূমি অফিস তৈরি করে এবং সেই সাথে একটি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন স্থাপত্যশিলা, শুধুমাত্র একটু দেখেন, একদম ছাদের উপরে টেরাকোটার একটা সুন্দর নিদর্শন রয়েছে। টেরাকোটাগুলো খুবই সুন্দর ছিল এবং সেই সাথে একটু মার্বেলের কাজ ছিল, কারুকার্য খুবই সুন্দর, অনেক সুন্দর ছিল। আমরা এখন যাব ঠিক গেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। গেটের নকশাগুলো খুবই সুন্দর, দর্শনার্থীদের ভিড়ে এবং মুখরিত হয়ে আছে। এটা হলো এই জমিদারের এটা হলো প্রধান ফটক ছিল। বাড়ির ভিতরের অন্দর মহলে যখন যেতে হয় সেক্ষেত্রে এই প্রধান ফটক দিয়ে যেতে হতো। আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও, অনেক সুন্দর কারুকার্য, অনেক সুন্দর ছিল, এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। ঠিক তেমনি ঠিক উপরের অংশে আপনারা দেখেন বাঘের মতো মুখ, দুইটি বাঘ একসাথে ধরে আছে একটি ফুল। কি ফুল তা আমি জানি না, সূর্যমুখী ফুল। এখানে একটি টেরাকোটা দেখাই আপনাদের। 1333 বঙ্গাব্দে এই জমিদার বাড়িটি তৈরি করা হয় এবং 1331 বঙ্গাব্দে এই জমিদারের গোড়াপত্তন হয়। জমিদারের নাম ছিল গিরিশচন্দ্র পাল। উনি পরবর্তী সময়ে ভারতে আত্মরক্ষার জন্য চলে যান। ভারতের এই বিষয়ে আমরা কথা বলবো আমার বন্ধু এবং একজন লেকচারার, বাংলা বিভাগে অধ্যয়ন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এবং সে এই বিষয়ে বিস্তারিত কথা বলবে। আচ্ছা, আজকে আমাদের এই ঝটিকা সফরের দ্বিতীয় পার্ট। আজকে আমরা এসেছি ধলা জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে আমরা প্রায়শই একটা কথা বলা থাকে যে রাজা নেই, রানী নেই, শুধু পড়ে আছে তাদের স্মৃতি, তাই না? তো এই স্মৃতিবহ জমিদার বাড়িতে একসময় শত শত পাইক পেয়াদা, শত শত দাসী বান্দি, যারা ছিল আর কি, সবাই একসময় সরগরম ছিল, মুখরিত ছিল। আজকে শুধু কালের অতল গহ্বরে সবাই হারিয়ে গিয়েছে, রয়েছে তাদের ধ্বংসাবশেষ প্রাপ্ত স্মৃতি। এই স্মৃতিগুলোই আসলে আমরা অনুসন্ধান করতে দেখতে এসেছি। আমরা এই যে কতিপয় বন্ধুবান্ধব যারা আজকে এখানে আসি, তারাও একসময় স্মৃতির অংশ হয়ে যাব, কেউই থাকবো না। এটাই পৃথিবীর আবর্তের নিয়ম। তবে আজকে আমরা যেখানে দেখতে এসেছি সেখানে দুইটা জায়গার মধ্যে উল্লেখযোগ্য এই জায়গাটাই এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটা অন্যতম নিদর্শন, যেটার পাশেই এখন বর্তমানে ধলা ইউনিয়ন ভূমি অফিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবস্থিত। সরকারি পর্যবেক্ষণের আওতাধীন বর্তমানে এই প্রায় ধ্বংসাবশেষপ্রাপ্ত এই অংশটি বর্তমানে 3টি অংশে বিভক্ত। একটি হচ্ছে অন্দরমহল এটি, আর হচ্ছে একটা হচ্ছে বহির্বিভাগ, যেখানে হচ্ছে আসলে রাজা বিভিন্ন দেন দরবার করতেন। পাশাপাশি আরেকটা ছিল এদিকে, এখানে রাজার খাসমহল ছিল। আর শুরুতেই যে বিশাল সিংহদ্বারটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে সিংহদ্বার মানে কি, সিংহ চিহ্নিত যে দ্বার, বাড়ির প্রধান প্রবেশপথ, সেটাই হচ্ছে এটি। এখানে আসলে তাদের জমিদারিত্বের একটা বংশীয় ধারা বা হচ্ছে তাদের একটা আভিজাত্য প্রকাশ পায়। পুরো গেটটি আসলে এত শৌখিনভাবে নকশা ফুটিয়ে তুলেছেন জমিদার, যেটা দেখলেই আসলে একজন ঝলকেই তাদের তৎকালীন অবস্থা বা দাপট বোঝা যায়। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সব বন্ধু বান্ধবদেরকে একটা গ্লিমস আমরা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই দেখুন, আমাদের সাথেই থাকুন, টিউনড থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি আমাদের মেইন ব্লগার ডাক্তার মুস্তাকিম আহমেদের কাছে। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ রাজু। আসলে বর্তমান সময়ে এটা
এমন একটি জায়গায় অবস্থিত। ধলা জমিদার বাড়ি কিন্তু হাওরের ঠিক কাছাকাছি অঞ্চলেই, এবং তৎকালীন সময়ে এই জমিদারের এই অঞ্চলে এত বড় একটি বাড়ি এবং এত সুন্দর একটি বাড়ি তৈরি করার জন্য যে এই ইচ্ছা প্রকাশ করাটাই ছিল বড় ধরনের একটি সাহস, এবং জমিদার হিসেবে তিনি সব বোঝা যাচ্ছে তিনি অনেক দাপটের সাথে এখানে ওনার রাজ্য পরিচালনা করেছিলেন। কথিত রয়েছে মদনপুরের জমিদারের কাছ থেকে উনি প্রায় 3 আনা সম্পত্তি, জাস্ট শুধুমাত্র 3 আনা সম্পত্তি উনি নিয়েছিলেন, এবং উনি 3 আনা সম্পত্তির মধ্যেই ওনার এই জমিদারি প্রথা চালু ছিল। এবং পরবর্তী সময়ে উনি জমিদার যখন বিলুপ্ত হয় প্রথা, তখন উনি চলে গিয়েছিলেন। আমরা এখন দেখব জমিদার বাড়ির ঠিক পিছনে এখানে দেয়াল রয়েছে, কিন্তু একটা সময় এখানে দেয়াল ছিল না। পিছনের দিকে পুকুর রয়েছে, সেই পুকুরে হয়তো মহিলারা গোসল করতেন। মহিলাদের জন্য আলাদা একটি ঘাট রয়েছে। আমরা একটু জুম করে একটু দেখাবো, এই যে ঘাট ছিল, রাইট, এই হলো সেই ঘাট যে ঘাটে মহিলারা গোসল করতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাই, সময় প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ধলা জমিদার বাড়ি আসতে চান তারা একটি কাজ করতে পারেন। এটি হলো, আমি খুব ঘামাক্ত এবং প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছি। যারা ধলা জমিদার বাড়ি আসতে চান তারা অবশ্যই কিশোরগঞ্জ থেকে তারাল থানায় আসবেন। তারাল উপজেলা থেকে আপনারা সরাসরি আসবেন যাওয়ার পাইর হয়ে ধলা। এখানে গুগল ম্যাপ দেওয়া আছে, আপনারা চাইলে গুগল ম্যাপ অনুসরণ করে আসতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। খুবই সুন্দর। আমি আরেকবার নজর দেখিয়ে দিচ্ছি, ধলা জমিদার বাড়ি খুবই সুন্দর।